শেখ হাসিনা সরকারের সময়কালে যারা বাঘের মতো চলাফেরা করতেন তারাই এখন ভয়ে হয়ে যাচ্ছেন কোণঠাসা। যে হাজী সেলিমের দাপটে তাপ্ত পুরান ঢাকার মানুষেরা সেই কুখ্যাত হাজী সেলিম নিজেই এখন কাঠগড়ায় হাউমাউ করে কাঁদছেন। দিতে পারেননি হলফনামায় স্বাক্ষর। ডিবি হেফাজতে অসুস্থ হয়ে এখন আছেন হাসপাতালে। একটা সময় সোয়ারি ঘাটে পান বিক্রি করা হাজী সেলিমের গডফাদার হয়ে ওঠার গল্পটাও শিউরে ওঠার মতো। ক্ষমতা পেয়ে ভয়ঙ্কর দানব হয়ে ওঠা হাজী সেলিমের আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। আওয়ামী লীগের কুখ্যাত নেতা হাজী সেলিম ও তার পরিবারের কাছে জিম্মি থাকা পুরান ঢাকার মানুষেরা এখন হয়তো একটু স্বস্তি পাবে। গ্রেফতার হওয়া হাজী সেলিম কাঠগড়ায় হাউমাউ করে কেঁদেছেন, অথচ তার বিরুদ্ধে অপকর্মের পাহাড় সমান অভিযোগ আছে। রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকায় 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। হলফনামায় সই নিতে চাইলে তিনি সেখানে স্বাক্ষর করতেও পারেননি। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন হাজী মোহাম্মদ সেলিম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরের কাগজ পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে সামান্য পান বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন কুখ্যাত হাজী সেলিম। প্রতিবেদনে লেখা হয়, স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারি ঘাটের পান বিক্রেতা। পিতার সঙ্গে পান বিক্রির মধ্য দিয়ে ব্যবসা জগতে পা রাখেন হাজী সেলিম। স্বাধীনতার পরও পান বিক্রি করেই সংসার চলত পরিবারটির। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন তারা। ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সে সময় মোহাম্মদ সেলিম তার বাবা চান মিয়া ও বড় ভাই কায়েস মিয়াকে পুলিশ আটকও করেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1978 থেকে 79 সালের দিকে মদিনা ট্রেডিংস কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামে মোহাম্মদ সেলিম। শুরুর দিকে বাদামতলী থেকে জমাট বাঁধা সিমেন্ট এনে তা ক্র্যাশ করে বিক্রি করা হতো। এক পর্যায়ে নিজেই রাজধানীর কামরাঙ্গীরচরে সিমেন্ট কারখানা খুলে বসেন, কিন্তু সে সময় সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তৎকালীন গণমাধ্যমগুলো বেশ লেখালেখিও হয়েছিল। এক পর্যায়ে বাদামতলী এলাকায় ফলের ব্যবসা শুরু করেন হাজী সেলিম। পরে বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। অতীত বিশ্লেষণ করে দেখা যায় সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজী সেলিমের নাম। অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান। এক্ষেত্রে প্রত্যেকবার রাজনীতিকে হাতিয়ার বানিয়েছেন হাজী সেলিম। এমপি নির্বাচন হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজী সেলিমকে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সময় হাজী সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন। ওই সময় অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসতো। এর মধ্যে জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা। কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজী সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তালা হাজিম নামেও খেতাব পেয়েছিলেন তিনি। অনুসন্ধানে জানা যায়, বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাজী সেলিম। এই কাজে তাকে সহায়তা করেন কামালবাগের জমির কাগজপত্র জালিয়াতির হোতা হিসেবে পরিচিত হাফিজ কামাল। এছাড়া সোয়ারি ঘাটে নদীর তীর দখল করে সেখানে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ। এরপর নবাববাড়ির এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন। আরমানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার। নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন হাজী সেলিম। চকবাজারে ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50 থেকে 60 বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নামে 2টি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি। এই কারণে 2 ব্যবসায়ী আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে। এভাবেই হাজী সেলিম রাজধানীর পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজিরবাগ, নারায়ণগঞ্জের পাগলা, ফতুল্লা এলাকায় জমি জমার মালিক হন। এছাড়া একসময় খুলনায় বিখ্যাত ইরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজী সেলিম। বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্তত 120টি মামলা দায়ের করা হয় হাজী সেলিমের বিরুদ্ধে। খুনের চেষ্টা, নির্যাতন, চুরি এবং দুর্নীতি ও অবৈধ আয়ের কারণে সব মামলা দায়ের করা হয়। এরপরও আওয়ামী লীগের ছত্র ছায়ায় বিগত 15 বছর ধরে হাজী সেলিম হয়ে উঠেছিলেন আরো ভয়ঙ্কর ও বেপরোয়া। কিন্তু শেখ হাসিনা পালানোর কারণে হাজী সেলিমও আটকে গিয়েছেন আইনের জালে।